কোষে দেখি 15.2 এর আজকে আমরা পার্ট 4টা শুরু করছি। মানে 17 দাগ থেকে 20 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আজকে আমরা এই ক্লাসে শিখব। আর প্রথম 3টা পার্ট, যদি তুমি প্রথম 3টা পার্ট কোনো কারণে মিস করে যাও তাহলে সেই প্রথম 3টা পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। দেখবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি আমরা 17 দাগ থেকে। অঙ্কটা ভালো করে আগে পড়ো কি বলেছে। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। সমবাহু ত্রিভুজের পরিসীমা আমাদের চাইছে, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি আমরা জেনে যাই, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি হয়? 3 গুণিত বাহুর দৈর্ঘ্য, তাহলেই পরিসীমা তুমি পেয়ে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে। আগে আমি একটা ছবি অঙ্কন করি, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা সমবাহু ত্রিভুজ আরেকটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের আমরা কি জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। এই ত্রিভুজের আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি a সেমি, বর্গক্ষেত্রের আমরা ধরে নিচ্ছি b সেমি। তাহলে এর মানটা জানতে হবে, মানে বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাকে 3 দিয়ে গুণ করে দেবো, পরিসীমা পেয়ে যাবে। পরিসীমা মানে কি? 3টা বাহুর যোগফল। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি আগে এখানে লিখে দাও, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান a সেমি এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেটা আমরা ধরেছি b, তাহলে b সেমি। এই এর মান বার করার জন্য এখানে দেখো আমাদের শর্ত বলে দেয়া আছে। কি শর্ত? ত্রিভুজ আর বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলের অনুপাত বলে দেয়া আছে। দেখো, তাহলে তুমি এখানটায় লিখো শর্ত অনুসারে কি বলা আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? বাহু স্কোয়ার, তাহলে এখানে হবে b স্কোয়ার। এই যে দুটার অনুপাত বলে দেয়া আছে √3:2। এইটা হচ্ছে একটা শর্ত। আরেকটা শর্ত দেখো বলেছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি হয়? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সেইটা সমানই 60, এবং √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান 60। এই দুটা শর্ত থেকে তোমার কাজ হবে এর মানটা বার করা। তাকে 3 দিয়ে গুণ করব, উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে তুমি এখান থেকে b এর মানটা বার করে নাও, 60/√2। এই b এর মান এখানে আমরা বসাবো। তার আগে এইটাকে তুমি একটু ক্যালকুলেশন করো। দেখো, √3a²/4, আর এই যে *2 আছে আমরা নিচে লিখতে পারি b স্কোয়ার সমান √3/2। এইভাবে আমরা লিখতে পারি। তো কোনাকুনি গুণ করে দাও, তাহলে বা 2 এর সঙ্গে এই কোণে গুণ হবে, তাহলে √3a²/4 গুণিত 2 √3b²। এইটা তুমি চাইলে এখানে b স্কোয়ারের মান বসাতেই পারো, আমি পরে বসাবো। 2 এর সঙ্গে 4 কেটে 2,
√3 সঙ্গে √3 কেটে যাচ্ছে, কারণ সমাধানের সময় আমরা জানি যে উপরে উপরে কাটাকুটি করা যায়। তাহলে বা a স্কয়ার সমান কত হবে 2b স্কয়ার। দেখো a স্কয়ার সমান কত 2b স্কয়ার, কোনাকুনি গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো যে a সমান কত হবে √2 ইন্টু b হবে কিনা? a সমান √2b স্কয়ার মানে √2 ইন্টু b। এই যে b এর জায়গায় তুমি বসাবে 60/√2, বসিয়ে দাও। তাহলে অতএব a সমান কত হবে √2 গুণিত 60/√2। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কোথা থেকে পেয়েছি? সাইডে তুমি লিখে রাখতে পারো b এর মান বসিয়ে, ব্যাস। তাহলে a সমান তুমি পেয়ে গেছো 60। এ মানে কি বাহুর দৈর্ঘ্য, তো ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছি a সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য 60 সেমি। অতএব ত্রিভুজটির পরিসীমা লিখে দাও। অতএব ত্রিভুজটির পরিসীমা, তিনটা বাহুকে যোগ করাও যা আর 3 গুণিত একটা বাহু একই জিনিস। তাহলে কত হচ্ছে 3 × 18 180 সেমি। কি আছে বলো অঙ্কটাই? শুধু আমাদের কাজ হবে কি, যেটা তুমি ধরবে সেই মানটা বার করবে। তার জন্য দুটা শর্ত আমাদের বলে দেওয়া আছে, সেই শর্তটা থেকে আমরা এর মানটা বার করেছি। এর মান কত পেয়েছি 60। তাহলে 60 60 60, তিনটা 60 কে যোগ করলে কত হয় 180, ঠিক আছে, বা 3 গুণিত 60। বুঝা গেল? একবারেই সহজ অঙ্ক। চলো নেক্সট আমরা পরের অঙ্কটা দেখি, মানে 18টা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি এবং 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রথম একটা আগে ছবি আঁকি, তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। বলছে ত্রিভুজটার অতিভুজের দৈর্ঘ্য, দেখো অতিভুজের দৈর্ঘ্যটা কত 13 সেমি বলে দেওয়া আছে, এবং পরিসীমা, পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগ সমান 30 সেমি বলে দেওয়া আছে। তাহলে এই দুটা বাহু আমাদের জানা নাই, আমরা ধরে নিচ্ছি এইটা a এইটা b। তুমি চাইলে এটা a ধরতে পারো, এটা b ধরতে পারো। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কি করে পাবো? একটা ত্রিভুজের যদি তুমি ভূমি আর উচ্চতা জেনে যাও, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হয় 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। এইটা সব সময় মনে রাখবে। কোনো একটা ত্রিভুজের তুমি যদি ভূমি আর উচ্চতাটা জেনে যাও, তার ক্ষেত্রফলের সূত্র কি হয় 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমিটা আর উচ্চতা, এই দুটা জিনিস আমাদের জানতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজটির মানে সমকোণী ত্রিভুজ ভূমির দৈর্ঘ্য, সেইটাকে আমরা ধরে নিচ্ছি a সেমি, এককটা সেমিতে আছে, এবং উচ্চতা সমান সেইটা b সেমি। তাহলে এখান থেকে শর্তটা আমরা কি বলতে পারবো? এই তিনটা যোগফল, ওই যে পরিসীমা বলে দেয়া আছে 30। তাহলে শর্ত অনুসারে কতটা সহজ দেখো অঙ্কটা, a প্লাস b প্লাস এইটা সমান 30, এইটা আমাদের বলে দেয়া আছে। তাহলে এখান থেকে আমাকে বলো যে a প্লাস b সমান কত হবে? +13 যখন এ পাশে লিখবে -13, 30 থেকে 13 বাদ দিয়ে দাও,
কত হবে 17, বা তুমি একটা লাইন করতে পারো 30 মাইনাস 13, তাহলে 17। এবং আরেকটা কথা আমরা এখান থেকে বলতে পারবো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বলতে পারবো তো। তাহলে প্রথমে আমি এটাকেই লিখছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 13 স্কয়ার বা 13 হোল স্কয়ার। বুঝা গেল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, আমি প্রথমে এটাকে রেখেছি, প্লাস আছে কোনো অসুবিধা নেই। বা এখান থেকে আমরা কি বলতে পারবো, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি হয়, একবারে ছোট থেকে আমরা পড়ে এসেছি, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, 13 সঙ্গে 13 গুণ করো 169, কোনো অসুবিধা নেই। এ প্লাস বি এর মান দেখো, এই যে এ প্লাস বি এর মান কত 17, আমরা এখানটায় বসিয়ে দেবো, তাহলে 17 হোল স্কয়ার মাইনাস 2ab সমান 169। তুমি সাইডে লিখে রাখো, যেহেতু এ প্লাস বি সমান 17, এই মানটা আমরা এখানে বসেছি। এই এ বির মানটা আমরা বার করব, কি করে বার করব, তাহলে বা তাহলে 17কে যখন তুমি 17 দিয়ে গুণ করবে কত হবে 289, 17 সঙ্গে 17 গুণ করে দেখো 289 আসবে, 7 7 49 9, হাতে 4, 7 1 7 4 11, আর এখানে 17, 9 8 2, 289 মাইনাস 2ab সমান 169। বা আমাদের দরকার এবির মানটা, তাহলে মাইনাস 2ab এটা থাক, আর 169 মাইনাস 289 হবে। তুমি চাইলে মাইনাসটাকে একবারে অ্যাডজাস্ট করে লিখতেই পারো, আমি দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে। তাহলে মাইনাস 2ab এইটা বড়, তার চিহ্ন বসবে মাইনাস, 9 আর 9 মিলে যাচ্ছে 0, 6 আছে 8 হবে 2, 1 আছে 2 হবে 1, 120 মাইনাস কেটে দাও। ab সমান কত হবে 120/2, কাটাকুটি করো, ab সমান হয়ে যাবে 60। ab আমরা পেয়ে গেছি, মানে কি আমরা কিন্তু আলাদা করে এর মান আর বি এর মান বার করবো নি। তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি বলেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। এই যে দেখো এ গুণিত বি, এইটার মান আমরা পেয়ে গেছি 60, মানে আলাদা করে তোমাকে আর এর মান আর বি এর মান বার করতে হবে না, এই টোটালটার মান আমরা পেয়ে গেছি 60, শুধু এখানটায় আমরা বসাবো। তাহলে এখানটা কি লিখবে, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, এত বর্গ সেমি। বুঝতে পারলে? তাহলে এখানে কত হবে, এবির জায়গায় আমরা বসিয়ে দেবো 60, 1/2 গুণিত 60 এত বর্গ সেমি, মানে 2 30 60, তুমি পাবে 30 বর্গ সেমি। ব্যাস, উত্তর আমাদের হয়ে গেল। তাহলে অঙ্কটার মূল কনসেপ্ট, এখানে দুটি শর্ত আমরা দেখতে পাচ্ছি। একটা শর্ত কি, এই যে ত্রিভুজের পরিসীমা a প্লাস বি প্লাস 13 সমান 30, এখান থেকে a প্লাস বি বার করে নাও, এবং লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এখান থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসাও, a প্লাস বি এর মান 17 বসিয়ে দাও, a b এর মানটা শুধু বার করে নাও। বার করার পর ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, সেখানে বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেল।
কেমন লাগছে অঙ্কগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে 18 দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। 19 দাগের অঙ্ক ভালো করে পড়ো। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত আমরা যাব। তাহলে এখানে ওই একই ছবি আমরা অঙ্কন করি। আগে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, বলেছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য, মানে এইটা তো সমকোণ, তাহলে এই বাহু আর এই বাহু, এই যে কাছাকাছি যে দুটো বাহু আছে, বলেছে একটার দৈর্ঘ্য কত 12 সেমি আর একটা 5 সেমি। আমি ধরে নিচ্ছি এটা 12 সেমি আর এইটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অতিভুজটা খুব সহজেই বার করতে পারবো। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, সেখান থেকে অতিভুজটা তুমি বার করতে পারবে। বলছে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য কত। সমকৌণিক বিন্দু মানে কোনটা বলতো, আমি দেখাচ্ছি। এই যে সমকোণ তো এইটি হচ্ছে সমকৌণিক বিন্দু। এখান থেকে অতিভুজের উপর এই যে লম্ব, এইটার দৈর্ঘ্য আমাদের চাইছে। আমি একটু নাম দিয়ে দিচ্ছি, এইটা এ, এইটা বি, এইটা সি, এটা হচ্ছে ডি। বিডি আমাদের চাইছে। কি করে বার করব? আমরা আগে এসিটা বার করি, তাহলে অঙ্কটা একবারেই সহজ। তাহলে ধরি এ বি সি ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজের এ বি সমান 5 সেমি এবং বিসি সমান 12 সেমি। তাহলে অতএব এসি কত হবে? এসি বা তুমি লিখতে পারো অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। এইটা না লিখলেও চলবে, তুমি সরাসরি অতিভুজটা বার করতে পারো। তাহলে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার মানে 5 স্কয়ার 25, বিসি স্কয়ার 12 স্কয়ার 144। বুঝা গেল? তাহলে বা এসি স্কয়ার সমান 144 আর 25 169। তাহলে এসি কত হবে? √ 169, মানেই তুমি বলবে 13। বুঝা গেল? তুমি চাইলে সরাসরি একবার লিখতে পারো যে এসি সমান √ 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার মানেই 13। এই এসিটা আমরা পেয়ে গেছি কত? 13। এই এসিটা 13 সেমি। এটা বার করে আমাদের কি লাভ হবে? দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ত্রিভুজটাকে ঘুরিয়ে ধরি, তাহলে এইটা তখন ভূমি হয়ে যাবে আর এইটা উচ্চতা। এই যে লম্ব, লম্ব বলা আছে, দেখো লম্ব। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র কি হবে? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। এই দিক থেকে যখন আমরা ভাববো, তখনও ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পাবো 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে প্রথমে আমরা, তুমি এখানেও বার করে রাখতে পারতে, আমি এখানটাই লিখে দিচ্ছি, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, এত বর্গ সেমি। তাহলে 2 6 12, 5 6 কত হবে? 30 বর্গ সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি, কিন্তু আমাদের দরকার এই বিডি। যখন আমরা ত্রিভুজটাকে ঘুরিয়ে ভাববো, তখন এইটা ভূমি এইটা উচ্চতা, তখন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সেই ক্ষেত্রফলও যা
এই ক্ষেত্রফলতা, কারণ ত্রিভুজ তো একটাই, তুমি ঘুরিয়ে করলে যে ক্ষেত্রফলটা পাবে এটাই আসবে নিশ্চয়ই। তাহলে শর্তানুসারে, বা তুমি এখানটায় লিখে দাও, শর্তানুসারে আমরা যদি ঘুরিয়ে ভাবি, ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমি কত এসি, উচ্চতা কত বিডি, এই ক্ষেত্রফল যা হবে আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি একই হবে, কারণ ত্রিভুজ একটাই, ক্ষেত্রফল তো আর আলাদা হবে না। বা 1/2 এসি দেখো আমরা বার করে রেখেছি কত, এসিটা 13, বুঝতে পারলে? এসিটা আমরা জানি, মানে এখানে আমরা লিখবো 13, কিন্তু বিডি আমরা জানিনি, এই বিডিটা তো আমাদের বার করতে বলেছে, ওই জন্যেই এত কিছু করা। তাহলে সব মান জানি, বিডির মান আমরা পেয়ে যাব। অঙ্কের মূল হচ্ছে এই জিনিসটা, এই শর্তটা, বাকি আর কিছুই নাই। তাহলে কনাকনি গুণ করো, 13 বিডি সমান 30 দুগুণে 60, বা বিডি সমান কত হবে 60/13, বিডি সমান 60/13। এই যে এটা চলে এসছে, আমাদের এটা দশমিকে বার করতে হবে। বলাই আছে দেখো যে 3 দশমিক, এই যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা এই ভাগটা ঠিকঠাক করে এখানে করব। কত হবে? আচ্ছা, 4 13 52, 8.0 80, 6 13 78, 78, 2 দশমিকের জন্য আবার একটা 0 20, আচ্ছা 13 1 13, 7 70, 5 13 65, 5 13 65। আচ্ছা 65 থেকে 70 মানে এখানে পাবো আমরা 5, ঠিক আছে, আবার একটা 0, 3 13 39, আর আমাদের করার দরকার নাই। দশমিকের পর 3টা পর্যন্ত আমরা ধরবো। আমরা তবু একটা করেছি, তার কারণ একটাই, যেহেতু আসন্ন মানে বার করতে বলেছে, ভালো করে শুনবে কথাটা আমি কি বলছি। আমরা দশমিকের পর 4টা পর্যন্ত গেছি, দেখো 4টা সংখ্যা, 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের করতে বলেছে। আমরা দেখব এই চতুর্থ যে সংখ্যাটা আছে, এইটা যদি 5 বা তার থেকে বেশি হয়, তাহলে আগের যে সংখ্যাটা ছিল সেটা 1 বেড়ে যাবে। কিন্তু এখানে 3 আছে, 5-এর থেকে তো ছোট, তাহলে এইটি যা আছে থাকবে। বুঝা গেল? তাহলে এইটা কত হবে 4.615, ঠিক আছে, দিয়ে এখানে সেমি প্রায় বলে আমাদের লিখতে হবে, কারণ ভাগটা আমাদের মিলেনি। বুঝা গেল? আবার বলছি, যদি এখানে 3-এর বদলে 5 বা 6 চলে আসতো, ধরো 4.615, এখানে 5 চলে এলো, তাহলে আমরা লিখতাম কত 4.61, এইটা হয়ে যাবে 6, দিয়ে এখানে সেমি লিখে তুমি লিখবে প্রায়। প্রায়টা কিন্তু লিখতেই হবে, যেহেতু এখানে 5-এর থেকে ছোট আছে, তাহলে এইটা যা আছে লেখা হয়ে গেল সেমি প্রায়। বুঝা গেল? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবে। এইটা দেখবে আমি আগের পাঠেও বলে এসেছি এই কথাটা। তাহলে আমাদের যেটা চাইছিল আমরা লিখে দেবো, অতএব লম্বের দৈর্ঘ্য সমান, কি চাইছিল, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য, অতএব লম্বের দৈর্ঘ্য সমান, লম্বের দৈর্ঘ্য সমান 4.615 সেমি প্রায়। এই হচ্ছে আমাদের অঙ্ক। বলো অঙ্কটা কেমন লাগলো? তাহলে অঙ্কের মূল কোথায় বুঝতে পারলে? ত্রিভুজের ক্ষেত্রফল, ওই ত্রিভুজের ক্ষেত্রফল দুটাকে শুধু সমান করে দাও,
ওই জন্য আমাদের এসিটা বলা ছিল, মানে এসিটা আগে থেকে তোমাকে বার করতে হবে। তাহলে বিডির মানটা পেয়ে গেলে। অঙ্কটা খুব ভালো করে দেখে রাখবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো আমাদের শেষ যে অঙ্কটা আছে দেখে নিই। 20টা 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমন ভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। তাহলে বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। কি বলতে চাইছে, ছবিটা আঁকলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা সমকোণী ত্রিভুজ 3 সেমি, 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট। তাহলে কোনটা কত সেমি হবে বলতো? এই অতিভুজটা এইটা 5 সেমি হবে, এইটা তুমি চেঞ্জ করতে পারবে না। কি জন্য হবে আমি বলছি। আর বাকি যে দুটো বাহু আছে, তুমি একটাকে ধরে নাও 3 সেমি, আরেকটাকে ধরে নাও 4 সেমি, যেটা খুশি। এইটা 5 সেমি হবে, এর কারণ একটাই, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়। তুমি একবার চেক করো, লম্ব স্কোয়ার 3 স্কোয়ার কত 9, ভূমি স্কোয়ার 4 স্কোয়ার 16, 16 আর 9 25, 25 মানে কত এসছে, অতিভুজের স্কোয়ার করো, 25 মানেই তো 5 স্কোয়ার, ওই জন্য অতিভুজটা 5 হবে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, মানে অতিভুজটা কত 5। বাকি এই দুটো তুমি এপাশ ওপাশ করতে পারো। তাহলে এইটুকু আমরা বুঝে গেছি যে কোন বাহুটা কত সেমি হবে। এরপর বলছে এই ত্রিভুজটার মধ্যে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমন ভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটার উপরে থাকবে। মানে ছবিটা দেখতে কেমন হবে, এইটার ভিতর সব থেকে বড় একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করছি, দেখো, যার শীর্ষবিন্দুটা অতিভুজের উপর থাকবে। ছবি হয়ে গেছে। ছবিটার আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা হচ্ছে এফ। কি চাইছে, বর্গাকার ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য, এটার বাহুর দৈর্ঘ্য আমাদের চাইছে। আচ্ছা, বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এক্স, প্রত্যেকটা বাহু তো সমান, তাহলে এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, সব এক্স। দেখো বিসিটা আমরা কি ধরেছি 4 সেমি, তাহলে বিএফটা এক্স, তো এফসিটা কত হবে, নিশ্চয়ই 4 মাইনাস এক্স হয়ে যাবে। ভালো করে বুঝবে, বিসি কত ছিল 4, তার মধ্যে আমি বলছি এই বিএফটা কত এক্স, তাহলে বাকি যেটা পড়ে থাকলো 4 থেকে এক্স বাদ দিয়ে দাও। টোটালটা 3 ছিল, তাহলে এইটুকুটা দেখো এক্স, তাহলে এইটুকুটা কত হবে 3 মাইনাস এক্স হবে। বুঝা গেল, এ পাশটা হচ্ছে 4 মাইনাস এক্স, এ পাশটা হচ্ছে 3 মাইনাস এক্স। তাহলে এখানে এক্স এর মানটা যদি আমরা বার করতে পারি, তাহলে বর্গাকার ক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব, কারণ সেটাই আমরা এক্স ধরেছি। তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি, ধরি বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান এক্স সেমি। এই ছবিটা সাইডে যদি তুমি এঁকে নাও, তাহলে এখানে ছবি দেখে দেখে শুধু বলবে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, বিসি 4 সেমি, বিসি সমান 4 সেমি, অতএব এফসি সমান 4 মাইনাস এক্স সেমি। শুধু একটু এখানটাই লিখে দাও। এ পাশটা এবি সমান 3 সেমি, তাহলে অতএব এডি সমান 3 মাইনাস এক্স
সেমি। ব্যাস, আর কিছু লেখার দরকার নেই। তাহলে এখানের মূল কনসেপ্ট কি, আমাদের তো এক্স এর মানটা বার করতে হবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা খুব সহজেই বার করতে পারবো, কারণ ভূমিটা জানি 4, উচ্চতা জানি 3, 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা করে দিলেই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। আবার দেখো এই ত্রিভুজটাকে এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই 3টা অংশে ভাগ করা হয়েছে। তাহলে এইটার ক্ষেত্রফল যুক্ত এইটার ক্ষেত্রফল যুক্ত এইটার ক্ষেত্রফল, এই 3টা ক্ষেত্রফলকে যোগ করে দিলে তখনও ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বার করতে পারবো। তাহলে এখানের মূল যে কনসেপ্ট, মানে শর্ত অনুসারে আমরা কি করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল সমান বড় ত্রিভুজের ক্ষেত্রফল। সেখান থেকে তুমি এক্স এর মানটা বার করতে পারবে। তাহলে এখানটাই তুমি লিখে দাও, শর্তানুসারে কি লিখবে, এই ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এ ডি ই প্লাস ত্রিভুজ ই এফ সি, ই এফ সি, চতুর্ভুজ বিডিইএফ, চতুর্ভুজ আমি এইভাবেই লিখছি, চতুর্ভুজ বিডিইএফ সমান কত হবে, ত্রিভুজ এবিসি। বুঝা গেল? এইটি হচ্ছে আমাদের শর্ত, এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ প্লাস এই চতুর্ভুজ সমান ত্রিভুজ। দেখে দেখে তুমি শুধু মানটা বসাও। তাহলে বা এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 1/2, ভূমি কত, এই যে দেখো ভূমি এক্স, উচ্চতা কত, এই যে উচ্চতা 3 - x প্লাস 1/2, এই ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমিটা দেখো 4 - x, 4 - x, উচ্চতা কত x প্লাস চতুর্ভুজটার ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য যদি x হয় ক্ষেত্রফল কত হয়, বাহু স্কয়ার সমান ত্রিভুজের ক্ষেত্রফল 1/2, ভূমি কত ছিল 4, উচ্চতা কত ছিল 3। শর্ত আমাদের হয়ে গেল। শুধু ছবির দিকে দেখো, তাহলেই তুমি নিজেই করতে পারবে। ক্যালকুলেশন করে এক্স এর মানটা বার করে নাও। বা কিছু কমন যাচ্ছে, দেখো আমরা যদি এই যে 1/2x 1/2x এটা কমন যাবে, তো 1/2 গুণিত x যদি কমন নিই, এখান থেকে থাকবে 3 - x প্লাস এখান থেকে 4 - x প্লাস x স্কয়ার যা আছে থাক, আর ডান দিকে 2 2 এ 4, তুমি পাবে 6। প্রথম দুটা থেকে আমি কমন নিয়েছি 1/2 গুণিত x, এখানেও দেখো আছে 1/2 গুণিত x, তাহলে এখান থেকে 3 - x প্লাস 4 - x, তাহলে এইটাকে আমরা x/2 লিখতেই পারি, 3 আর 4 7 মাইনাস x আর x 2x, x স্কয়ার সমান 6, এটা হবে। তাহলে এখান থেকে আমরা কি বার করছি দেখো, গুণ করে দিচ্ছি নাকি, তাহলে 7x/2 মাইনাস 2x এর সঙ্গে x গুণ করো 2x স্কয়ার, নিচে 2 প্লাস x স্কয়ার 6, এটা আমরা পাবো। ক্যালকুলেশন তুমি যেভাবে খুশি করতে পারো। তাহলে বা 7x/2, দেখো মাইনাস x স্কয়ার আর প্লাস x স্কয়ার চলে এসছে, এটা তো কেটে যাবে, এটা কেটে দাও, তাহলে থাকলো x, কোনাকুনি গুণ করে দাও, 7x সমান 6 দুগুণে 12, তাহলে এখান থেকে বলো x সমান কত হবে, 12/7।
x সমান 12/7। কি করবে, এটাকে পূর্ণ করে দাও। 7 একে 7, 5, 7, 1 পূর্ণ 5/7। তাহলে আমরা বলতে পারবো অতএব বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে, 1 পূর্ণ 5/7 এত সেমি। এটাই হবে আমাদের উত্তর। তাহলে অঙ্কটার মূল কনসেপ্ট কোথায় আছে, এই যে দেখো, এই শর্তানুসারে এটাই হচ্ছে আমাদের মূল জিনিস। এই তিনটার ক্ষেত্রফলের যোগফল সমান বড় ত্রিভুজটার ক্ষেত্রফল। দেখে দেখে শুধু মানটা বসিয়ে ক্যালকুলেশনটা করো, দিয়ে এক্স এর মান তুমি বার করে নাও, সেটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা পরের পার্টে এমসিকিউ যে অঙ্কগুলো রয়ে গেছে সেই অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, তাহলে ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা জানাবে, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।